ফাইনালি অ্যানাদার পারফেক্ট টেন্স। আমরা সিম্পল টেন্স দুইটা এবং কন্টিনিউয়াস টেন্স দুইটা এখন পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছি, দেখবেন যে সবকিছু অলমোস্ট সিমিলার ছিল এবং মিনিংটাও অলমোস্ট সিমিলার ছিল। সিম্পল টেন্সে যে আমরা প্রতিনিয়ত করে থাকি, পাস্ট টেন্সে যেটা সিম্পলি অতীত হয়ে গেছে, গিয়েছিল। কন্টিনিউয়াস দুইটাই, একটা বর্তমানে চলমান আর একটা অতীতে চলমান। তবে প্রেজেন্ট পারফেক্টের যে ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অথবা মাত্র সংগঠিত হয়েছে এমন কোনো কাজ বোঝানোর জন্য, এই ব্যবহারটা পাস্ট পারফেক্টে নাই এবং ফিউচার পারফেক্টটাও ভিন্ন। পাস্ট পারফেক্ট টেন্স আমার নিজেরই অনেক বছর পর্যন্ত কনফিউজিং লাগতো যে অ্যাকচুয়ালি কখন ব্যবহৃত হয়। সো লেটস লার্ন দ্যাট পাস্ট পারফেক্ট টেন্সের কনফিউশন আজ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। I know past perfect can be a bit confusing. যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো স্ট্রাকচার আমাদের অলমোস্ট সিমিলারই থাকছে। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম আপনারা জানেন, হ্যাড। সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ না হয়ে যাবে এখানে হ্যাড। এন্ড আমাদের ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল, এরপর অবজেক্ট অর্থাৎ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। স্ট্রাকচার সেম থাকলেও যেটা বলছিলাম কনসেপ্টটা সম্পূর্ণই ভিন্ন। দেখেন পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার যখন করব এটার ক্ষেত্রে দুইটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে অতীতের দুইটা কাজ আপনাকে এই বাক্যে বোঝাতে হবে। আমি সিম্পলি যদি বলি গতকাল আমি আম, খুলনা এসেছিলাম বা গতকাল আমি ঢাকা গিয়েছিলাম, এটা যেমন একটা ঘটনা, এর সাথে আপনাকে অবশ্যই আর একটা পাস্ট সিম্পলের ঘটনা রাখতে হবে। সো আপনার বাক্যে যখন অতীতে দুটি ঘটনা ঘটেছিল তার মধ্যে যেটা আগে হয়েছে সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আবারও বুঝেন, অতীতে পাস্টে দুইটা ঘটনা ঘটেছিল, তার মধ্যে সেই দুইটার মধ্যে যেটা প্রথমে ঘটেছিল সেইটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। Let's look at some of the examples. দেখেন তাহলে শর্ত কি কি বললাম, দুইটা ছিল। অবশ্যই অতীতের দুইটা ঘটনা হতে হবে এবং সেই দুইটার মধ্যে যেটা প্রথমে ঘটেছিল সেইটার ক্ষেত্রেই শুধু আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। স্ট্রাকচার আমাদের প্রেজেন্ট পারফেক্টের মতো সেমই থাকছে, শুধুমাত্র হ্যাভ হ্যাজটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাচ্ছে। I'm fine, thank you, Miss Bokul and Sumaya. I hope that you guys are fine as well. Second, let's read the first example. I had finished my homework before dinner. I had finished my homework before dinner. অর্থাৎ এখানে এখানে দেখেন দুইটা ঘটনা, কিন্তু একটা হচ্ছে হোমওয়ার্ক করেছিলাম আর একটা হচ্ছে ডিনার করেছিলাম। এখানে এটা সহজে বিফোর ডিনার না দিয়ে এটা হচ্ছে ফুল ফর্ম, এটাকে শর্টে সাবজেক্ট ইউজ না করলে হয়। তো আমি হোমওয়ার্ক করেছিলাম, ডিনার করেছিলাম। হোমওয়ার্কটা করেছিলাম ডিনারের আগে, এজন্য আমরা হোমওয়ার্কের সাথে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করলাম। আবার দেখেন এখানে দুইটা ঘটনা ঘটেছিল, তার মধ্যে প্রথমে ঘটেছিল হোমওয়ার্ক, এজন্য আমরা এখানে পাস্ট পারফেক্টটা ব্যবহার করলাম সিম্পল। লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। বলেন তো এই যে এখানে এই বাক্যটার মধ্যে কয়টা ঘটনা আছে এবং ঘটনা দুইটা কি কি? ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট? এই বাক্যটার মধ্যে কয়টা ঘটনা আছে এবং সেই ঘটনা দুইটা কি কি? একটা হচ্ছে হি লেফট, সে চলে গিয়েছিল। আর একটা হচ্ছে আই অ্যারাইভড, আমি এসেছিলাম। এইটার মধ্যে আগে কোনটা? বিফোর আই অ্যারাইভড, অর্থাৎ আমি আসার পূর্বেই সে চলে গিয়েছিল। যেহেতু এটা প্রথমে ঘটেছে তাই আমরা এটার সাথে পাস্ট পারফেক্ট ব্যবহার করছি।
He had left before I arrived. আমি আসার আগেই সে চলে গিয়েছিল। খুব কমন একটা এক্সাম্পল দিই, আমার মনে হয় প্রায় সবাই রিলেট করতে পারবেন আমার সাথে। ছোটবেলায় খুব কমনলি একটা টেন্স আসতো এবং ট্রান্সলেশন আসতো, মনে আছে? ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, বা ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। এই ট্রান্সলেশন করেছেন আপনারা? আমার মনে হয় অনেকেরই করার কথা। রাইট, অনেকেই করেছেন। আমি আমার যখন এটা আসতো, আমার মনে হয় প্রায় প্রতিবারই আমি হয়তো এটা ভুল আনসার করতাম। আমি ইদার করতাম কি দুইটাকেই পাস্ট সিম্পলে লিখে ফেলতাম, আর না হলে দুইটাকেই পাস্ট পারফেক্টে লিখে ফেলতাম। বাট এখানে অ্যাকচুয়ালি কি হবে? বুঝতে পারেন কি হয় এটা? আচ্ছা, আপনারাই বলেন তো, আপনারাই লিখেন। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে কোনটা আগে ঘটেছিল? রোগী আগে মারা গিয়েছিল নাকি ডাক্তার এসেছিল? পেশেন্ট ডাইড, রাইট। এই জন্য আমরা বলছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সারা জীবন আমি এটাতে কনফিউজ থাকতাম, বাট পরে যখন আমি কনসেপ্ট বুঝতে পেরেছি যে টেন্স গুলো আসলে আমরা যেভাবে প্র্যাকটিস করছি, আমরা কিন্তু ছোটবেলায় এভাবে টেন্স শিখি নাই আমার মনে হয়। আমরা এখন যে বাস্তব ব্যবহারগুলো বুঝে টেন্স গুলো শিখছি, এই জন্য হচ্ছে এটা এখন ক্লিয়ার লাগে। Let's move on to the next example. The patient had died before arrived doctor. না, আপনার টেন্সের স্ট্রাকচারটা ঠিক নেই। And dead না, the patient had died before the doctor arrived. প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আপনার ভার্ব। Next example. They had studied English before moving abroad. They had studied English before moving abroad. এখন বলেন তো, এই যে এতটুকু অংশ, এটা কোন টেন্সে আছে? একজন লিখেছেন গুড পেশেন্ট ইজ বেটার দ্যান নিউ ডক্টর। কনটেক্সট কি এই কমেন্ট লেখার? এনিওয়েজ, বিফোর মুভিং অ্যাব্রড, এখানে ভার্বের সাথে আইএনজি আছে বলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়নি। আপনাদের প্রথম প্রেজেন্টেশনের কথা মনে করে দেখেন। ঘুম থেকে ওঠার পরে, খাওয়ার পরে, যাওয়ার পরে, এখানে যে আমরা আফটার ব্যবহার করতাম, আমরা জেনেছিলাম আফটার এবং বিফোর ব্যবহার করলে পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। এই জন্য আমরা বলছিলাম আফটার ওয়েকিং আপ, আফটার ইটিং, আফটার গোয়িং, আফটার কামিং। এই জন্য এখানে বিফোর এর পরে মুভের সাথে আইএনজি অ্যাড হয়ে গেছে। দে হ্যাড স্টাডিড ইংলিশ বিফোর মুভিং অ্যাব্রড, অর্থাৎ বিদেশ যাওয়ার আগেই তারা ইংরেজি পড়েছিল। সো এই ধরনের যে শব্দগুলো আছে বিফোর, আফটার, অলরেডি, ওয়েন, বাই দ্য টাইম, এই ধরনের টাইম ওয়ার্ডস এর সাথে আমরা কমনলি বুঝতে পারি যে এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। আচ্ছা, এখানে দেখেন when I arrived they had already started the meeting. বলেন এই বাক্যের মধ্যে দুইটা ঘটনা, একটা হচ্ছে আমি এসেছিলাম এবং তারা মিটিং শুরু করেছিল। কোন ঘটনা আগে এখানে, মিটিং নাকি অ্যারাইভড?
রাইট? মিটিং আগে শুরু হয়েছিল, এই জন্য আমরা এটার সাথে past perfect ইউজ করলাম। When I arrived, they had already started the meeting. এই বাক্যগুলোতে had আগে ছিল, তাই বলে যে সবসময় আগে থাকবে এমনটা কিন্তু নয়। আগে পরে দিয়ে হিসাব করা যাবে না, শুধুমাত্র ঘটনা কনসেপ্ট দিয়ে বুঝতে হবে। When I arrived, যখন আমি এসেছিলাম, they had already started the meeting. আমি পৌঁছানোর আগেই তারা মিটিং শুরু করেছিল। Let's move on to the next one. He had finished his homework before his mother came home. He had finished his homework before his mother came home. তার মা আসার আগে সে হোমওয়ার্ক শেষ করেছিল। দুইটা ঘটনা। হোমওয়ার্ক আগে নাকি মাদার আগে? কোনটা আগে ঘটেছিল? বিফোর হিজ মাদার কেম, অর্থাৎ তার মা আসার পূর্বেই সে হোমওয়ার্ক করেছিল। তারপর দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। স্টেশনে আসার পূর্বেই ট্রেন চলে গিয়েছিল। পাস্ট পারফেক্ট টেন্স আমরা আরেকবার দেখি শুরু থেকে। Tonight we are practicing past perfect tense, যেটা প্রেজেন্ট পারফেক্টের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমাদের স্ট্রাকচার যদিও অলমোস্ট সিমিলার থাকছে, তবে কনসেপ্টের দিক থেকে আলাদা। হ্যাভ হ্যাজ এর জায়গায় আপনার এখানে হ্যাড বসে যাচ্ছে, আর কোনো পার্থক্যই কিন্তু নেই, এবং এটা ব্যবহার আমরা জেনেছি। অতীতে দুইটা কাজ ঘটেছে, তার মধ্যে যেটি আগে ছিল সেটার ক্ষেত্রেই শুধু আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, এবং পরের বাক্যটি হয়ে যাবে পাস্ট সিম্পল। যেমন আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, ডিনারের আগেই আমি হোমওয়ার্ক ফিনিশ করেছিলাম। হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, আমি আসার পূর্বেই সে চলে গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, আমাদের অতি পরিচিত একটি বাক্য। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দে হ্যাড স্টাডিড ইংলিশ বিফোর মুভিং অ্যাব্রড, বিদেশে যাওয়ার আগে তারা ইংরেজি পড়েছিল। When I arrived, they had already started the meeting. দুইটা ঘটনা, একটা আমি এসেছিলাম, একটা মিটিং শুরু হয়েছিল। যেহেতু মিটিং আগে শুরু হয়েছিল, তাই আমরা সেটাকে পাস্ট পারফেক্টে লিখলাম। When I arrived, they had already started the meeting. পরের ঘটনাটা দেখেন, এখানে হোমওয়ার্ক করেছিল এবং তার মা বাসায় এসেছিল, এবং সে হোমওয়ার্কটি করেছিল মা বাসায় আসার আগেই। তাই এখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করছি। He had finished his homework before his mother came home. The other example we practiced was the train had left before we reached the station. স্টেশনে আসার পূর্বেই, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল। যেহেতু ট্রেন আগে ছেড়ে গেছে, তাই এখানে পারফেক্ট টেন্স হলো। আমার এই যশোরের জবটা জয়েন করার পর থেকে ট্রেনের সাথে আমার অনেক গভীর একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে, যেটা আগে কখনো ছিল না। আমি ট্রেন জার্নি খুবই অপছন্দ করতাম। এখনো যে পছন্দ করি তা নয়, তবে পছন্দ করা ছাড়া উপায় নাই। আপনারা কখনো কেউ ট্রেন মিস করেছেন? করেননি না? আমিও এখন পর্যন্ত করিনি, তবে আমি খুব রিস্কি ভাবে ছিল। করেছেন? কেমন ফিলিংটা কেমন? আমি এখন পর্যন্ত করিনি, তবে আমার মনে হয় যে খুবই ডিজাস্ট্রাস একটা ফিলিং হওয়ার কথা আমার। আমি সকালে যে ট্রেনটাতে করে যশোর যাই, সেটা ছাড়ে খুলনা স্টেশন থেকে 9টায়, চিত্র এক্সপ্রেস। আমার এখনের বাসা থেকে যদিও খুব কম সময় লাগে স্টেশনে যেতে, আগে বাসা থেকে প্রায় 7-8 মিনিট সময় লাগতো। তো যেখানে আপনি জানেন যে আপনার 7 থেকে 8 মিনিট সময় লাগে আপনি রিক্সায় করে যেতে, আপনি নিশ্চয়ই অ্যাটলিস্ট 10-12 মিনিট আগে বের হবেন। আমি ঠিক 52তে বা 53তে বের হতাম, এভরি সিঙ্গেল ডে। প্রতিটা দিন আমি যতই ভাবে আগে বের হব, তার সেটা সামহাও আমি পারি না। আমি ঠিক নিচে নামতে নামতে 8টা 52 বা 53 দিকে আমার ওঠা লাগে রিক্সায়, এবং প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে করতে যাওয়া লাগে যে আল্লাহ ট্রেন যেন মিস না হয়। কখনো ট্রেনে আসেন নাই? কখনো ট্রেনে ওঠেন নাই? উঠবেন, আস্তে আস্তে উঠবেন, সবকিছু এক্সপিরিয়েন্স করবেন। জি, দৌলতপুর খুলনা চিনবো না কেন? খুলনা ইজ মাই হোম টাউন।
এবং খুলনা শহরটা একটু ছোট তো, সো আমার কাছে ছোট মনে হয় আর কি। সবকিছু অনেক কাছে, এভরিথিং। এবং আমার বাসাটা এমন একটা পজিশনে, এখান থেকে সব দিকই খুব ইভেন ডিস্টেন্স, যে এক এলাকা থেকে অন্য এক এলাকা যেতে বেশি সময় লাগবে এরকম হয় না। আমার বাসাটা একদম সেন্ট্রাল পয়েন্টে, 7 রাস্তার পাশে। যদি কেউ খুলনা থেকে থাকেন তারা নিশ্চয়ই জানবেন, এটা বেশ একটা সেন্ট্রাল পয়েন্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স কনসেপ্ট বুঝতে কি পেরেছেন? পাস্ট পারফেক্ট টেন্স টেন্স কি ক্লিয়ার নাকি পরিষ্কার? পরিষ্কার। ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিন। ওকে, আই এম গ্ল্যাড। তো এখন আমি আপনাদের সাথে একটু প্র্যাকটিস করব। কে কে আমার সাথে প্র্যাকটিস করতে চান, আনমিউট করে কথা বলতে চান, হ্যান্ড রেজ করে। আচ্ছা, এখন কি কেউ আছেন এমন, এতদিন পরে এসব ভাবছি জিজ্ঞেস করেই ফেলি, এমন কেউ আছেন যার সাথে আমি কখনোই কথা বলি নাই, এমন হয়েছে, বা আপনাকে কখনোই ডাকা হয়নি? এমন কেউ থাকলে আমাকে কমেন্টে জানান, হ্যাঁ। ওকে, সো প্রথমেই আমি লাইক টু কল মিস্টার কামরুল হাসান। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ ডুইং? Alhamdulillah, I'm fit and fine. And how are you, sir? Alhamdulillah, I'm feeling fine as well. So, Mr. Kamrul, what is the concept of past perfect tense? কখন আমরা past perfect tense ব্যবহার করতে পারি? Um, ঘটনাটা কখনই হতে হবে, পাস্টের নাকি প্রেজেন্টের? it can, it has to be past. ইট হ্যাজ টু বি পাস্ট। কয়টা ঘটনা থাকতে হবে অতীতের, পাস্টের? There should be about two um of them. There should be two of them, yes. And which one would you use as the present past perfect tense? Yes, sir. Which one among them would you use to as the past perfect tense? দুইটার মধ্যে কোনটা আমরা past perfect এ ইউজ করব? We should use the one that happened first. Exactly. We should use the one that happened first. Well done, Mr. Kamrul. You are a very good speaker. Okay, so what would be the answer of this question, please? The answer should be I finished my homework before my friend arrived. You have to use had before your verb. I had finished my homework before my friend arrived. Repeat after me. I had finished my homework before my friend arrived. Very nice. So, Mr. Kamrul, আমরা কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে কোন শব্দটি নিয়ে আসি? Not. কিসের পরে বসাতে হয় not? After the be verb. After the be verb. So, what will be the negative form of this question? I hadn't finished my homework before my friend arrived. Excellent. Well done, Mr. Kamrul. And what would be the question form? The question form should be did I finish my homework before my friend arrived? Hadn't I finished my homework before my friend arrived? Hadn't I finished my home before my friend arrived? Thank you so much, Mr. Kamrul. You were wonderful. Keep practicing like this.
Next, I'd like to call Miss Samia Akhtar Shompa. Hello, Assalamu alaikum, sir. Walaikum salam. How's it going? Hello. শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, বলেন নাম্বার 2 এর আনসার কি হবে? The bus had left before we go to the stop. Before we got to the stop. Got to মানে হচ্ছে কোথাও যাওয়া। The bus had left before we got to the stop. বলুন আমার সাথে আবার। The bus had left before we got to the stop. নেগেটিভ করলে কি হবে? The bus had not left before we got to the stop. Had not কে আপনি শর্টে কিভাবে বলতে পারেন? Hadn't. Hadn't. The bus hadn't left before we got to the stop. Left না, it's left. আচ্ছা, প্রশ্ন করলে কি হবে? Um, had the bus left before we got to the stop? Excellent. আবার বলেন। Had the bus left before we got to the stop? All right. Thank you so much, Miss Shampa. Well done. Keep practicing like Thank you, this. sir. And next, I'd like to call MD রিনি। আপনাদের এই ব্যাচে একজন ছিল না, শাহরুখ খান? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। How are you? I'm fine. And you? I am also fine, thank you. So বলুন নাম্বার 3 এর আনসার কি হবে? নেগেটিভ ফর্মে করব স্যার। Yes, যেহেতু নট আছে নেগেটিভ ফর্মে করতে হবে। She hadn't eaten before going to school. রাইট, এটাকে পজিটিভ করলে কি হবে? She had eaten before going to school. কোয়েশ্চেন। Had she eaten before going to school? Well done, Miss Rini. Thank you so much. Keep practicing. প্রশ্ন তোলা রয়েছে না। হাত ফুটেছে আজকে হইলে এরকম হয়। ফুটাই নি মনে হয় না সব। ঘুমি নাম দাও Wait, I'm finding another file. ওকে, সো আমি আশা করছি পাস্ট পারফেক্ট টেন্স আমাদের ক্লিয়ার। যাদের সাথে প্র্যাকটিস হয়নি ওয়েট করুন, আমরা এখন আরেকটা টেন্স করবো এবং আপনাদেরকে আমি তখন ডাকছি। আমরা আজ পাস্ট পারফেক্টের পাশাপাশি ফিউচার সিম্পল টেন্সটিও প্র্যাকটিস করে ফেলবো। আমাদের মিটিংটা শেষ হওয়ার পরে আমি আবার লিংক দিব, তখন জয়েন করেন। আমাদের আর 9 মিনিটের মতো আছে এটাতে। আজ আমরা প্র্যাকটিস করে ফেলবো ফিউচার সিম্পল টেন্স, এন্ড এটা আমাদের বাকি দুইটা টেন্সের মতো অলমোস্ট সিমিলার স্ট্রাকচার, একটাই মাত্র চেঞ্জ আছে। সিম্পল টেন্স গুলো অ্যাকচুয়ালি আসলে কিন্তু অনেক সিম্পল, তাই না? প্রেজেন্ট সিম্পল ছিল আমাদের সাধারণ সত্য এবং দৈনন্দিন আমরা যেসব কাজ অভ্যাসগতভাবে করে থাকি। স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট ভার্বের বেস ফর্ম, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, শি রিডস বুকস, সে বই পড়ে, এবং
থার্ড পারসন সিঙ্গেল থাকলে সেটার ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়ে যায়, এবং এগুলো নেগেটিভ করতে গেলে আমাদের ডু এবং ডাজ নিয়ে আসতে হয়। যেমন আই ডোন্ট ইট রাইস, শি ডাজন্ট রিড বুকস। পাস্ট সিম্পল দেখেছিলাম আমরা কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ যেটা সিম্পলি অতীত হয়ে গিয়েছিল, অতীতে আমরা করেছিলাম এমন যে কোনো কাজ। ও, বাইকে আছেন? Someone's in the bike doing the class, yeah. Doing the class না, ক্লাস করাকে বলা হচ্ছে attending the class. Someone's on the bike attending the class. অলরাইট, পাস্ট সিম্পল এর স্ট্রাকচার অলমোস্ট সিমিলার ছিল, শুধুমাত্র আমাদের মূল ভার্ব ভি2 তে আসতো। যেমন আই ইট রাইস থেকে হয়ে হয়ে যায় আই এইট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। শি রিডস আ বুক থেকে হয়ে যায় শি রেড আ বুক, অর্থাৎ সে একটি বই পড়েছিল। এবং পাস্ট সিম্পল টেন্সের বি ভার্ব হচ্ছে, অর্থাৎ নেগেটিভ বা কোয়েশ্চেন করতে গেলে আপনাকে ব্যবহার করতে হয় ডিড। ডিড ব্যবহার করলে পরবর্তী যে মূল ভার্ব থাকে সেটা আবার ভি1 এ বসে যায়। যেমন আই ডিডন্ট ইট রাইস, ডিড আই ইট রাইস, শি ডিডন্ট রিড আ বুক, ডিড শি রিড আ বুক। এখন আমরা করতে যাচ্ছি ফিউচার সিম্পল টেন্স, হুইচ ইজ অ্যানাদার সিম্পল থিং। ফিউচার সিম্পল বলতে বোঝায় স্বাভাবিকভাবে যেটা পরে হবে, সেটা 1 সেকেন্ড পরে হতে পারে, 1 মিনিট, 1 বছর, 10 বছর, যে কোনো সময়। বর্তমানের 1 সেকেন্ড পরে হলেই সেটা ফিউচার সিম্পল টেন্স হয়ে যায়। এবং এখানে আমাদের একদম প্রেজেন্ট সিম্পলের মতো একটা স্ট্রাকচার থাকছে, যেমন সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, শুধু সাবজেক্ট এবং ভার্বের মাঝে একটা উইল চলে আসছে। উইলের স্বাভাবিকভাবে অর্থ হচ্ছে করব, কোনো কিছু আমি করব। উইল বলতে কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ বা কোনো কিছু করার নিয়তকে বোঝায়। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। শি উইল রিড আ বুক, সে একটি বই পড়বে। দেখেন, এটা আমাদের সম্পূর্ণ প্রেজেন্ট সিম্পল টেন্সের মতোই, শুধুমাত্র একটা উইল অ্যাড হয়ে গেছে। এছাড়া উইল যদি বাদ দিয়ে দেন, দেখেন সম্পূর্ণ কিন্তু ফিউচার সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। খুবই সিম্পল জিনিস। আই উইল ইট রাইস, শি উইল রিড আ বুক, I will um, practice English, আমি ইংরেজি প্র্যাকটিস করব। I will sleep, আমি ঘুমাবো। যে কোনো ফিউচার, যেটা 1 সেকেন্ড পরে হলো ফিউচার, আর পরে হলো তো ডেফিনেটলি ফিউচার। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। I will travel to ঢাকা, আমি ঢাকায় যাব। She will buy a new phone, সে একটি ফোন কিনবে। They will join the party, তারা পার্টি জয়েন করবে। He will start a new job, সে একটি নতুন জব শুরু করবে। ফিউচার সিম্পলকে নেগেটিভ করতে গেলে আলাদা করে কোনো বি ভার্ব আনতে হয় না, জাস্ট উইল এর পরে নট চলে আসবে। যেমন আই উইল নট ট্রাভেল টু ঢাকা, আমি ঢাকায় যাব না। শি উইল নট বাই আ নিউ ফোন, সে নতুন একটি ফোন কিনবে না। দে উইল নট জয়েন দ্য পার্টি, তারা পার্টি জয়েন করবে না। হি উইল নট স্টার্ট আ নিউ জব, সে নতুন জব জয়েন করবে না। প্রশ্ন করতে গেলে একইভাবে বি ভার্বকে আপনার বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। উইল আই ট্রাভেল টু ঢাকা, আমি কি ঢাকায় যাব। উইল শি বাই এ নিউ ড্রেস, সে কি নতুন ড্রেস কিনবে। উইল দে জয়েন দ্য পার্টি, তারা কি পার্টি জয়েন করবে। উইল হি স্টার্ট এ নিউ জব, সে কি একটি নতুন জব শুরু করবে। তারপরে আরো কিছু এক্সাম্পল দেখি। উই উইল ওয়াচ এ মুভি, আমরা একটি মুভি দেখবো। উই উইল নট ওয়াচ এ মুভি, আমরা একটি মুভি দেখবো না। উইল বি ওয়াচ এ মুভি, আমরা কি একটি মুভি দেখবো। এবং যে কোনো কন্ট্রাকশনের মতো এটাকে আমরা ছোট করে নিয়ে আসতে পারি। উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে ওয়ন্ট। আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে ওন্ট উচ্চারণ করি, সিম্পলি ওন্ট, বাট এটার উচ্চারণটা হবে, আমার সাথে চেষ্টা করুন, ওন্ট, ওন্ট। রিপিট আফটার মি, আমার সাথে সবাই পড়ুন। উই ওয়ন্ট ওয়াচ আ মুভি, উই ওয়ন্ট ওয়াচ আ মুভি, আমরা একটি মুভি দেখবো না। উই ওয়ন্ট ওয়াচ আ মুভি, আমরা একটা মুভি দেখবো না। আমাদের অনেকের উচ্চারণ হয়ে যায় ওন্ট, উই ওন্ট ওয়াচ আ মুভি। এটা হয়, আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। এখানে হবে উই ওন্ট ওয়াচ আ মুভি, আমরা একটি মুভি দেখবো না। I will study hard for the exam, I will study hard for the exam, আমি এক্সামের জন্য কঠোর পরিশ্রম করব।
এবং আমরা আজ দেখি আই এর সাথেও আমরা কন্ট্রাকশন করে দিতে পারি। আই উইল কে আপনি শর্টে পড়তে পারেন I'll study hard for the exam। আমার সাথে বলুন I will study hard। I'll study hard। I'll study hard। I won't study hard। আমি কঠোর পরিশ্রম করব না। Will I study hard? আমি কি কঠোর পরিশ্রম করব? She will send an email। এখানেও আপনি শর্ট করতে পারেন, she will না বলে আপনি বলতে পারেন she'll। she'll she'll send an email। বলুন আমার সাথে she'll send an email। she'll send an email। she'll send an email একটি আম, সে একটি ইমেল সেন্ড করবে। she won't send an email। she won't send an email। সে একটি ইমেল সেন্ড করবে না। will she send an email? সে কি একটি ইমেল সেন্ড করবে। they will visit কক্সবাজার। তারা কক্সবাজার ভ্রমণ করবে। won't visit কক্সবাজার। তারা কক্সবাজার ভ্রমণ করবে না। will they visit কক্সবাজার? তারা কি কক্সবাজার ভ্রমণ করবে। ওকে, সো না, এখানে বি অ্যাড হবে না, কারণ উইল বি অর্থ হচ্ছে হওয়া, এটা ভিন্ন। ওইটা শুধুমাত্র আমরা যে পরিচয় করানোর জন্য যে বি ভার্বের ব্যবহার দেখেছিলাম ওই ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হব। আই উইল বি হ্যাপি, আমি খুশি হব। আই উইল বি স্যাড, আমি দুঃখী হব। আচ্ছা, তো আর সাধারণ শুধু উইল অর্থ বোঝায় কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ। তো আমাদের ক্লাসটি এখন আমি শেষ করে দিচ্ছি। আপনাদের আর একটা নতুন লিংক দিচ্ছি, সেখানে আবার জয়েন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা ছিলাম ফিউচার সিম্পল টেন্সে, যেখানে আমরা সিম্পলি জেনেছি যে শুধুমাত্র উইলটা নিয়ে আসলে কোনো বাক্য ফিউচার সিম্পল হয়ে যেতে পারে। ওকে, এখন আমি আপনাদের সাথে কিছুটা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করব, দেখবো আপনাদের কি অবস্থা যারা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করেন। আচ্ছা, কে কে ফ্লুয়েন্সি প্র্যাকটিস শোনাতে চান আমাকে হ্যান্ড রেজ করুন। ওকে, মিস নুসরাত নাদিয়া চলে আসুন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ? I am fine, sir. What about you? অলসো গ্রেট, থ্যাঙ্কস। সো বলুন একটা ফিউচার সিম্পল টেন্সের বাক্য বলুন, যে কোনো। I will go to school tomorrow. I will go tomorrow। এটা নেগেটিভ কি হবে? I won't go to school tomorrow. বাংলা বলেন। আমি কালকে স্কুলে যাব না। কোয়েশ্চেন। Will I go to school tomorrow? আমি কি কালকে স্কুলে যাব? নেগেটিভ কোয়েশ্চেন। Won't I go to school tomorrow? আমি কি কালকে স্কুলে যাব না? ভেরি গুড। ইয়েস। হ্যাঁ, Yes, I will go to school tomorrow. হ্যাঁ আমি কাল স্কুলে যাব। না, আমি কাল স্কুলে যাব না। No, I won't go to school tomorrow. কেন আমি কাল স্কুলে যাব? Why will I go to school tomorrow? কেন আমি কাল স্কুলে যাব না? Why won't I go to school tomorrow? ভেরি গুড। এবার সবগুলো দ্রুত পড়তে হবে, আমি আপনাকে একবার পড়ে শোনাচ্ছি।
I'll go to school tomorrow, আমি কাজ স্কুলে যাবো। I won't go to school tomorrow, আমি কাজ স্কুলে যাবো না। Will I go to school tomorrow, আমি কাজ স্কুলে যাবো। Won't I go to school tomorrow, আমি কাজ স্কুলে যাবো না। Yes, I will. Yes, I will go to school tomorrow, হ্যাঁ আমি কাজ স্কুলে যাবো না। I won't go to school tomorrow, আমি কাজ স্কুলে যাবো না। Why will I go to school tomorrow, কেন কাল আমি স্কুলে যাবো। Why won't I go to school, কেন আমি কাজ স্কুলে যাবো না। You have to try and read very fast. Start. Okay, sir. I will go to school tomorrow. আমি কালকে স্কুলে যাব। I won't go to school tomorrow. আমি কালকে স্কুলে যাব না। Will I go to school tomorrow? আমি কি কালকে স্কুলে যাব? Won't I go to school tomorrow? আমি কি কালকে স্কুলে যাব না? Yes, I will go to school tomorrow. হ্যাঁ, আমি কালকে স্কুলে যাব। No, I won't go to school tomorrow. আমি কাল স্কুলে যাব না। Why will I কালকে কেন স্কুলে যাব? School tomorrow. Okay, good try. Thank you so much, well done. আর একজনকে ডাকি। মিস ফারহানা আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়ুন as fast as you can with Bengali. I will go to school tomorrow. আমি কালকে I will go to school tomorrow. আমি কালকে স্কুলে যাব। I want to go to school tomorrow. আমি কালকে স্কুলে যাব না। Will I go to school tomorrow? আমি কালকে স্কুলে যাব। Won't I go to school tomorrow? আমি কি কালকে স্কুলে যাব না। Yes, I will go to school tomorrow. হ্যাঁ, আমি কালকে স্কুল যাব। No, I want to go to school tomorrow. না, আমি কালকে স্কুলে যাব না। Why will I go to school tomorrow? কেন আমি কালকে স্কুলে যাব। Why won't I go to school tomorrow? কেন আমি কালকে স্কুলে যাব না। Well done. Thank you so much. Keep practicing. সিম্ফনি ম্যাক্স 10 কে আপনি চলে আসুন। দেখেন আপনার সামনে একটি অপশন যাওয়ার কথা। জি, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? স্যার আয়েশা সিদ্দিকা। হ্যালো। Yes, just a minute, আমি আপনার চেঞ্জ করে দিই। Okay, Miss Aisha, you seem sick. আশা করি দ্রুত সুস্থ হয়ে যান। ওকে, এটা ফাস্ট পড়ার চেষ্টা করুন। ওকে ওকে স্যার। I will go to school tomorrow. সরো, দ্রুত সরো, স্টার্ট করেছি। সরি স্যার, মাই বেবি ইজ It's okay, maybe আপনি হ্যান্ডেল করেন নেক্সট টাইম। স্যার। I will go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব। I want to go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব না। Will I go to school tomorrow? আগামীকালকে আমি স্কুলে যাব। Won't I go to school tomorrow? আগামীকালকে আমি স্কুলে যাব না। Yes, I will go to school tomorrow. হ্যাঁ, আমি আগামীকাল স্কুলে যাব। No, I want to go to school tomorrow. না, আমি আগামীকাল স্কুলে যাব না। Why will I go to school tomorrow? কেন আমি আগামীকাল স্কুলে যাব। Why won't I go to school tomorrow? কেন আগামীকাল আমি স্কুলে যাব না। Well done. Thank you so much. হ্যালো। আচ্ছা, এরপর মিস্টার ইহান। Hello, sir. Would you hear me? Yes, I can hear you. Hello. 01712. শুনতে পাচ্ছেন আপনি Hello, আমাকে? hello, hello. I'm not here. বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার অডিও তো এখান থেকে ক্লিয়ারই মনে হচ্ছে। ওকে, তাহলে ওনারই প্রবলেম হবে নিশ্চয়ই। সঞ্জিদা আক্তার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ? I'm fine, and you? I'm also fine, thank you. Where are you from?
I'm from Norshingi district. You're from নরসিংদী district, okay. আপনাদের নরসিংদীর একটা বাক্য শুনুন আমাদেরকে, লোকাল ভাষায় আপনাদের ওইদিকে মানুষ কিভাবে কথা বলে, একটা বাক্য শুনুন তো। কি বলবো? পারবেন? আমি ভাত খাইছি। আমি ভাত খাইছি, এটা তো খুলনা দিকেও বলে। আর জি, আমাদের দিকেও বলে। তুমি কেমন আছো কে কি বলে, কি কিভাবে বলে? মানে তুমি কেমন আছো, এটা তুমি কেমন আছো বলে। এভাবে বলে না, তাহলে তেমন হয়তো কোনো পার্থক্য নেই। ওকে, সেরকম পার্থক্য নেই। দেখতে পাচ্ছি এই বাক্যগুলো তাহলে আমাদেরকে পড়ে শোনান, ইংলিশ বাংলা যত দ্রুত পারেন। I'll go to school tomorrow. আমি আগামীকাল বিদ্যালয়ে যাব। I won't go to school tomorrow. আমি আগামীকাল বিদ্যালয়ে যাব না। Will I go to school tomorrow? আমি কি আগামীকাল বিদ্যালয়ে যাব? Won't I go to school tomorrow? আমি আগামীকাল বিদ্যালয়ে যাব না। Will I go to school tomorrow? Yes, I will go to school tomorrow. হ্যাঁ, আমি আগামীকাল বিদ্যালয়ে যাব। No, I won't go to school tomorrow. না, আমি আগামীকাল বিদ্যালয়ে যাব না। Why will I go to school tomorrow? কেন আমি আগামীকাল বিদ্যালয়ে যাব? Why I won't go to school tomorrow? কেন আমি আগামীকাল বিদ্যালয়ে যাব না? Well tried, Miss Sanjita. Thank you so much. I'm most Keep practicing. অলরাইট ক্লাস, সো আজ আমাদের এই পর্যন্তই। আপনারা, আমি আপনাদেরকে বলে দিই যে কোনটা প্র্যাকটিস করবেন। পাস্ট পারফেক্ট টেন্স স্পোকেন ল্যাঙ্গুয়েজে কিছুটা কম ব্যবহৃত হয় বলা যায়, এজন্য ফ্লুয়েন্সি প্র্যাকটিস আপনি ওটা স্কিপ করলেও হবে। আপনি অবশ্যই ফিউচারে ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা করে ফেলবেন। ফ্লুয়েন্সি প্র্যাকটিস বলতে যে এই 8টি বাক্য এবং 7টি পার্সন, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, তারপরে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট দরকার নাই, আর এই ফিউচার সিম্পলটা খাতায় লিখে ফেলবেন। কিভাবে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন, অলরেডি জানেন আপনারা। এবং লেখার পরে প্রতিদিনই কিন্তু শুধুমাত্র ফিউচার সিম্পল না, সবগুলাই পড়ার চেষ্টা করবেন। অন্তত 10 মিনিট করে সারাদিনে 3 বার পড়ার চেষ্টা করুন। সেটা না হলে অন্তত 5 মিনিট করে সারাদিনে 3-4 বার করার প্র্যাকটিস করুন। বাট সামহাউ আপনার প্র্যাকটিসটি রেগুলার নিশ্চিত করার চেষ্টা করুন। আপনি যদি এটা করতে পারেন, ধরেন এতদিন আপনি করতে পারেন নাই, কোনো না কোনো কারণে হয়তো কম সময় দিতে পেরেছেন, আহ তবে আপনি আজ থেকে যদি শুরু করেন, দেখবেন যে আমাদের কোর্স শেষ হতে হতে আপনার দারুণ ইমপ্রুভমেন্ট চলে এসেছে। আচ্ছা, ইউ নেভার কল মি, আপনি তো হ্যান্ড রেজ করেননি, চলে আসুন মিস নাফিস। You have to unmute. Hello, Assalamu alaikum. Walaikum salam. How are you doing? I'm fine. How are you? I'm also fine. আপনার সাথে কি আমার এই প্রথমবার কথা হচ্ছে এখানে? Yes. আপনি হ্যান্ড রেজ, Yes, I'm always raise hand, but you never call me. that is so unfortunate. I'm so sorry about it. আমার তো মনে হয় না যে আমি খুব একটা আপনার হ্যান্ড রেজ দেখেছি। আজও তো আপনি হ্যান্ড রেজ করেন নাই, করলে আমি অবশ্যই ডাকতাম। এনিওয়ে, করেছি আমি আগেরটাতে করেছিলাম, ওয়েল এখানে এসে আপনার আবার করা উচিত আগের ছিল। লেকটাতে। আজ তো কথা ওকে, হয়ে গেল, I'm sorry. থেকে এরপর থেকে আই ওয়ন্ট মিস, আপনি প্রপারলি হ্যান্ড রেজ করেন, পড়ে শোনান আমাদেরকে এটা ফ্লুয়েন্সি। I will go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব। I won't go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব না। Will I go to school tomorrow? আমি কি আগামীকাল স্কুলে যাব? Won't I go to school tomorrow? আমি কি আগামীকাল স্কুলে যাব না? Yes, I will go to school tomorrow. আমি কি হ্যাঁ, আমি আগামীকাল স্কুলে যাব। No, I won't go to school tomorrow. না, আমি আগামীকাল স্কুলে যাব না। Why I will go to school tomorrow? কেন আমি আগামীকাল স্কুলে যাব না? Sorry. Why won't I go to school tomorrow? কেন আমি আগামীকাল স্কুলে যাব না? Why will I go to school tomorrow? কেন আমি আগামীকাল স্কুলে যাব? Why won't I go to school tomorrow? কেন আমি আগামীকাল স্কুলে যাব কেন না? আমি স্কুলে যাব না? Yes, maybe আমার voice. Thank you so Thank much. you. Good Thank you. practice. Thank you. Sure.
অলরাইট ক্লাস, সো আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি ফিউচার সিম্পল টেন্সের ফ্লুয়েন্সিটা আপনারা প্রপারলি প্র্যাকটিস করে ফেলবেন।